আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ভাইরা আমার, গভীর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে হাঁটু গেড়ে কান্নার স্বাদ একটি অসাধারণ জিনিস। এর স্বাদ একবার যে পেয়ে যায় সে কখনো তা থেকে বঞ্চিত হতে চায় না। জীবনভর মানুষের প্রেমের স্বাদ নিয়েছ, নিষিদ্ধ নারী, মদ, জুয়ার স্বাদ নিয়েছ। এবার সে রবের মহব্বতের স্বাদও নিয়ে দেখো। এত স্বাদ অন্য কিছুতে পাবে না। এ অন্তর আল্লাহর, এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো স্থান হতে পারে না। আল্লাহর কসম দিয়ে বলছি, তিনি সাক্ষী হয়ে আমার কথা শুনছেন। যদি সমগ্র পৃথিবীর সব রূপ সৌন্দর্য আরামায়েশ একত্রিত করে কোনো এমন বান্দার সম্মুখে রেখে দেয়া হয় যে গভীর রজনীতে আল্লাহর সঙ্গে গোপন অফিসারের স্বাদ পেয়েছে, এবং তাকে বলা হয় যে তুমি রাত জাগা বন্ধ করো, তাহলে সেই সব আরামায়েশকে লাথি মেরে আল্লাহর সঙ্গে এক মুহূর্তের অভিসারকেই প্রাধান্য দেবে। আল্লাহ বলেন, হে বান্দা আমার, আমি সুবিশাল আকাশ সৃষ্টি করেছি, ক্লান্ত হইনি। সুবিস্তৃত সপ্ত জমিন বিছিয়েছি, ক্লান্ত হয়নি। বলতো, তোমাকে 2-4 বেলা রিজিক দিতে গিয়ে কি আমি ক্লান্ত হয়ে যাব? তাহলে কেন তুমি সুদের দিকে ছুটে গেলে? কেন বলছো সুদ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়? কেন ঘুষের পেছনে ছুটে গেলে? কেন মিথ্যা প্রতারণার পথ বেছে নিলে? কেন অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে? ফেরাউনকে 100 বছর পর্যন্ত খাইয়েছি, নমরুদকে বছরের পর বছর খাইয়েছি, কওমে আদ সামুদকে খাইয়েছি। পূর্বের কাফের হোক কিংবা আজকের নতুন কাফের, সবাইকে রিজিক আমি দিচ্ছি। এরা মানুষ, এদের কথা রাখলাম। গর্তের মধ্যে পড়ে থাকা সাপকে আমি রিজিক পৌঁছাচ্ছি। বিষাক্ত বিচ্ছুকে ভুলিনি, হিংস্র বাঘকে ভুলিনি, চিতার মতো চালাক হিংস্র রক্তপিপাসুকে ভুলিনি, সিংহকেও ভুলিনি, শেয়ালকেও ভুলিনি, খরগোশকেও ভুলিনি পিপিলিকার মতো অসংখ্য নিরীহ প্রাণীদেরও। পিপিলিকাকে রিজিক দিচ্ছি, কীটপতঙ্গকে রিজিক দিচ্ছি, সমুদ্রের মাছেদেরও রিজিক দিচ্ছি। পানির অতল গভীরে, যেখানে পানির রং কালো, আলোক রশ্মি পৌঁছে না, সেখানকার প্রতিটি মাছ পোকামাকড়কে আমি খাদ্য পৌঁছাচ্ছি। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছদের যা লাগে পৌঁছে যাচ্ছে, সাপ বিচ্ছুদের যা লাগে পৌঁছে যাচ্ছে, বনবাদারে হিংস্র নিরীহ প্রাণীর যা লাগে পৌঁছে যাচ্ছে। সারা দুনিয়ার মখলুককে তিনি লালন পালন করছেন, কোনো সমস্যা হচ্ছে না। আর তোমাদের অবস্থা তো এই যে 3টি কন্যা সন্তানকে মা বাপ দুজন মিলে লালন পালন করতে হিমশিম খাও। মহাপরাক্রমশালী আল্লাহকে দেখো। বিলিয়ন বিলিয়ন মশা, বিলিয়ন মিলিয়ন কীটপতঙ্গ, অসংখ্য মানুষ, জিন, ফেরেশতা, কায়নাতের অগণিত অনুপরমাণুর মতো ক্ষুদ্র জীবকে রিজিক দিচ্ছেন। এসব করেও তিনি মুহূর্তের জন্য কাউকে ভুলেও যাননি, ক্লান্তও হননি, বিরক্তও হননি, উদ্বিগ্নও হননি। তিনি কারো চাওয়ার কারণে ঘাবড়ে যাননি, সংকটেও পড়েননি। বরং যদি কেউ তার কাছে না চায় তাহলে তার প্রতি তিনি অসন্তুষ্ট হন। এ হলো আল্লাহ। সে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ুন, রিজিকের সমাধান হয়ে যাবে। তার কাছে হাত পাতুন, তিনি আপনার ঝুলি ভরে দেবেন। তিনি মহাদানশীল, অসীম করুণাময়। ভাইরা আমার, শান্তি হলো অন্তরে, আর অন্তর হলো আল্লাহর হাতে। যে অন্তরে আল্লাহ আছেন তাতে প্রশান্তিও আছে, আছে তৃপ্তি ও স্থিরতা। যদি সেখানে আল্লাহ না থাকেন তাহলে অন্তর থাকবে পেরেশান, দেহ হবে অস্থির। দুনিয়ার কোনো রূপ জৌলস, কোনো বিনোদনের আসর, কোনো রঙিন জলসা, কোনো 5 স্টার হোটেল, এমনকি হাজারো লাখো মায়াবী চেহারাও এ অস্থিরতা দূর করতে পারবে না। এ আগুন ক্রমে উত্তেজিত হতে থাকবে। এ সমস্যার একমাত্র সমাধান, এর অদ্বিতীয় চিকিৎসা হলো আল্লাহর ভালোবাসা। যে অন্তরে আল্লাহর ভালোবাসা স্থান পাবে, যে হৃদয় সর্বদা আল্লাহর স্মরণে তরুতাজা থাকবে, সে হৃদয়ে অশান্তি থাকবে না। সেখানে থাকবে অপরিসীম তৃপ্তি ও অনাবিল প্রশান্তি। শোনো মুসলমান, কোথায় গিয়ে পদস্খলিত হচ্ছ, কোথায় কোথায় হোঁচট খাচ্ছ? আল্লাহর দিকে ফিরে এসো। সত্যি করে বলো তো,
গানের আসরে কেউ কি কখনো শান্তি খুঁজে পেয়েছে? মদের তিক্ত চুমুকেও কি শান্তি পেয়েছে কেউ? সুন্দরী ললনাদের নৃত্যের ছায়ায় কি কেউ শান্তি পেয়েছে? সর্বোচ্চ ক্ষমতার মসনদে বসেও কি কেউ শান্তি পেয়েছে? মর্মর পাথরে নির্মিত তাজমহলেও কি কেউ শান্তির সন্ধান পেয়েছে? নরম কোমল মখমলের বিছানায় শান্তির খোঁজ পাওয়া গেছে? নাকি হীরা মণি মুক্তায় নিজেকে সুসজ্জিত করে কেউ কখনো শান্তির ঠাঁই পেয়েছে? যদি কেউ পেয়ে থাকে তাহলে আমার মুখ বন্ধ করে দিও। অথচ শান্তির ঠিকানা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ কারীম শান্তি লাভের একমাত্র মহা ঔষধ পবিত্র কোরআনে বলে দিয়েছেন। এর বিপরীত যদি হয়, কেউ যদি প্রমাণ করতে পারে হীরা জহর মণিমুক্তায় প্রশান্তি আছে, গান বাজনা ও সুন্দরীদের নৃত্যের মাঝে শান্তি মেলে, কিংবা সর্বোচ্চ ক্ষমতার মসনদে সমসীন হওয়ার মাঝে প্রশান্তি পাওয়া যায়, তাহলে আমার আল্লাহর কিতাব মিথ্যা হয়ে যাবে। খোদার কসম খেয়ে বলছি, প্রকৃত শান্তি সত্যিকারের স্থিরতার সন্ধান কেবল আমার আল্লাহই জানেন। পৃথিবীর সব ব্যাখ্যা বিশ্লেষণ মন্তব্য বিবৃতি মিথ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে স্পষ্ট ঘোষণা করেছেন, আলা শোনো লোকেরা। ডাক শুনে সব ফেরেশতারা নড়ে চড়ে বসল, হইচই পড়ে গেল। আল্লাহ তাআলা কিছু বলবেন, এরপর তিনি অত্যন্ত শান শওকতের সঙ্গে ঘোষণা দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেবল আমার স্মরণ দ্বারাই প্রশান্তি মেলে, এটাই চূড়ান্ত বাস্তবতা। যাও 5 স্টার হোটেলে গিয়ে হোঁচট খাও, যাও 5 স্টার হোটেল সমূহের আবর্জনা চেটে খাও, যাও যাও পশ্চিমাদের নোংরা সংস্কৃতির গোলাম বনে যাও, যাও তাদের যুবতী মেয়েদের বেহায়াপনার অনুসরণ করে বিবস্ত্র হয়ে যাও, যাও তাদের যুবক ছেলেদের অশ্লীলতার চর্চা করে পশু হয়ে যাও, যাও যাও তাদের মতো অশ্লীল গান বাজনায় ডুবে যাও, তাদের মতো পশুর ন্যায় জিনা ব্যভিচারে লিপ্ত হও। দেখবে কোথাও শান্তি নেই। যদি সব অশ্লীলতা ও পাপাচারে শান্তি খুঁজে পাও, তাহলে আমাকে রব বলে স্বীকার করো না। কান খুলে শুনে রাখো, একমাত্র আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরে প্রশান্তি পাওয়া যায়। বাকি সব ধোঁকা, প্রবঞ্চনা আর পথভ্রষ্টতা ছাড়া অন্য কিছুই নয়। আমাদের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য একটাই, তা হলো আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী জীবনযাপন করে তার রহমতের ছায়াতলে জায়গা বানিয়ে নেয়া। তিনি বলেন, ইয়া ইবাদি, বান্দা আমার, ইন্নী লাম আখলুকুকুম লিআস্তাকসিরা বিকুম মিন কিল্লাহ। তোমাদেরকে আমি এজন্য সৃষ্টি করিনি যে আমার ভাণ্ডার শূন্য হয়ে যাচ্ছিল, তোমাদের সৃষ্টি করে সেই শূন্যতা দূর করব। ওয়ালা লিআস্তাসনিসা বিকুম মিন ওয়াহশা। এজন্য নয় যে একা একা আমার ভালো লাগছিল না, তোমাদের সৃষ্টি করে সেই একাকিত্ব দূর করব। ওয়ালা লিআস্তাঈনা বিকুম আলা আমরি কদ আজাজতু আনহু। এবং এজন্য সৃষ্টি করিনি যে আমি কোনো সংকটে পড়ে গিয়েছি, তোমাদের ছাড়া সে সংকট উত্তরণ সম্ভব ছিল না, তাই তোমাদের সৃষ্টি করে সেই সমস্যার সমাধান করেছি। তাহলে কেন সৃষ্টি করেছি? ইন্নামা খলাকাকুম লিতা'বুদুনি তাওয়িলা। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে জীবনভর আমার বন্দেগী করার জন্য। অতযাক্কিরুনি কাসীরা, সর্বদা আমার স্মরণে বিভোর থাকার জন্য। অতসাব্বিহুনি বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আমার নামে প্রশংসাসূচক তাসবিহ পাঠ করার জন্য। এটাই দুনিয়াতে আগমনের উদ্দেশ্য, এটাই মানবজাতির বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব, যে আপন প্রভুকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জীবন উৎসর্গ করে দেবে। বিখ্যাত বুজুর্গ ও আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে একবার এক মহিলা এসে বললেন, শেখ, আল্লাহ তাআলা যদি মহিলাদেরকে পর্দার বিধান না দিতেন, তাহলে আমি আমার চেহারা থেকে নিকাব সরিয়ে দেখাতাম যে আল্লাহ আমাকে কি পরিমাণ সুন্দরী ও লাবণ্যময়ী করে সৃষ্টি করেছেন, কিন্তু এরপরও আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়। এ কথা শুনে শেখ বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সবার বিস্ময়ের সীমা রইল না। মহিলাটি এমন কি বলল যে তিনি অচেতন হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে এলো, সবার প্রশ্নের উত্তরে তিনি বললেন, মহিলাটি একটি সাধারণ মাখলুক সৃষ্টি, যে কিনা তার ভালোবাসায় অন্য কারো অনুপ্রবেশ সহ্য করতে পারছে না। তাহলে সেই মহান সৃষ্টিকর্তা, যিনি এর মতো অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, তার ভালোবাসার মধ্যে যদি কেউ গায়রুল্লাহকে, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাখলুককে অনুপ্রবেশ করতে দেয়,
অন্তরে আল্লাহর মহব্বতের সঙ্গে সঙ্গে অন্য কারো মহব্বতও থাকে, তাহলে আল্লাহ সেটাকে কিভাবে বরদাস্ত করেন? আল্লাহু আকবার। একবার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর গোলাম এসে বলল, জনাব, বাগান শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কোথাও পানি নেই। এমন হলে তো বাগান ধ্বংস হয়ে যাবে। সেকালে তো আরবে নদীও ছিল না, টিউবওয়েলও ছিল না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। এত বড় সমস্যার সমাধান তিনি নামাজ দিয়ে শুরু করলেন। 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। সালাম ফিরিয়ে বললেন, আরে ভাই, আকাশে কিছু দেখা যাচ্ছে? গোলাম বলল, জি না, কিছুই দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার। তিনি আবার 2 রাকাত নামাজ পড়লেন। সালাম ফিরিয়ে বললেন, কিছু দেখা যাচ্ছে? উত্তর এলো, জি না, কিছুই না। তিনি পুনরায় নামাজ শুরু করলেন এবং লম্বা নামাজ পড়লেন। সালাম আনতে বললেন, কিছু দেখা যাচ্ছে? তৃতীয়বার উত্তর এলো, জি জনাব, দূর আকাশে পাখির পাড়ের মতো সামান্য মেঘ দেখা যাচ্ছে। আচ্ছা, এবং দাঁড়িয়ে আবার নামাজ শুরু করে দিলেন। নামাজ শেষ হওয়ার পূর্বেই ঘন কালো মেঘ এসে পুরো বাগানটিকে ছেয়ে ফেলল। এরপর শুরু হলো রিমঝিম বর্ষণ। একেবারে মুষলধারে বৃষ্টি বর্ষাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পুরো বাগান পানিতে ভরে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু গোলামকে বললেন, দেখো তো বৃষ্টির বর্ষণ কোথায় কোথায় হচ্ছে। সে গিয়ে দেখল বাগানের প্রাচীরের ভেতরে বৃষ্টি হয়েছে, বাইরে এক ফোঁটাও পড়েনি। আমাদের দেশের মানুষের মাঝে যদি নামাজ জিন্দা হয়ে যায়, তাহলে কোনো বেনামাজি থাকবে না। অন্তরের অন্যায় প্রবৃত্তিকে দমন করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়, তাহলে সে যা চাইবে তাই পাবে, দুনিয়াতেও আখিরাতেও। একটা সময় এমন ছিল যে মুসলমানরা যখন কোনো দিকে অভিযান পরিচালনা করত, তখন সেদিকের তাগতি শক্তি থরথর করে কাঁপতে থাকত। সেটা ছিল মুসলমানদের সোনালী যুগ। সে যুগে তারা কালেমায়ে তাওহীদের বলে ছিল বলিয়ান, ইমানের শক্তিতে ছিল শক্তিমান। এজন্য আল্লাহ তাআলার সাহায্য তাদের পদে পদে আলিঙ্গন করেছিল। আর আজকের মুসলমানদের মধ্যে সেই ইমানি শক্তি নেই, নেই আল্লাহর নামে আত্মদানের সেই মোবারক জজবা। এই চোখগুলো কত অন্যায় করেছে, কই আল্লাহ কি কারো দৃষ্টিশক্তি ছিনিয়ে নিয়েছেন? এই কানগুলো কত হারাম ও অন্যায় জিনিস শুনেছে, তিনি কি তাদের কানের পর্দাগুলো ছেড়ে দিয়েছেন? এই খায়েশাত প্রবৃত্তি কত অন্যায় স্থানে ব্যবহার হয়েছে, তিনি কি কখনো কাউকে আযাবের চাবুকাঘাত করেছেন? এই হাতগুলো কত নিষিদ্ধ জিনিস নিয়েছে, দিয়েছে, ধরেছে, লিখেছে, আল্লাহ কখনো হাতগুলো ভেঙে দিয়েছেন? পাগুলো কত হারাম কাজের জন্য অথিত হয়েছে, কিন্তু সেগুলো কি আল্লাহ কেটে দিয়েছেন? এই মস্তিষ্ক কত অন্যায় জিনিস চিন্তা করেছে, তিনি কি তা কখনো বিকল করে দিয়েছেন? এই অবাধ্য অন্তরে কত গায়রুল্লাহর ভালোবাসা এসেছে, আল্লাহ কি কখনো একে নিষ্প্রাণ করেছেন? এসব কিছুই তিনি করেননি, কারণ তিনি অসীম ধৈর্যশীল, পরম করুণাময় ও ক্ষমাশীল। ইতিহাস বিনম্র শ্রদ্ধায় আজও যাদের স্মরণ করে, তাদের মধ্যে 2 জন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যাদের ব্যাপারে একটি উক্তি প্রসিদ্ধ আছে যে যদি আবু বকর না হতো তবে ইসলাম থাকতো না। এমনইভাবে যদি আহমদ ইবনে হাম্বল না থাকতো তবে ইসলাম থাকতো না। 3য় হিজরি শতাব্দীর শেষ দিকে কোরআনের ব্যাপারে একটি ভয়ানক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। কোরআন মাখলুক কি মাখলুক নয়, এ বিষয়ে তৎকালীন ভ্রান্ত আকীদায় বিশ্বাসী একদল শাসক বড় বাড়াবাড়ি শুরু করেছিল। নিজেদের ভ্রান্ত ভ্রষ্ট বিশ্বাস জনসাধারণ এমনকি ওলামায়ে কেরামের ওপর চাপিয়ে দেওয়ার জন্য তারা অত্যাচার জুলুমের পথ বেছে নিয়েছিল। সমস্ত ওলামায়ে কেরাম আত্মরক্ষার জন্য নীরব হয়ে গেলেন। কেউ সে অঞ্চল ছেড়ে পালিয়ে গেলেন, কেউ বা দেশান্তর হলেন। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অসীম সাহসিকতার সঙ্গে এই ফিতনার বিরুদ্ধে গর্জে উঠলেন। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো। মুতাজিলারা তার সঙ্গে দফায় দফায় মুনাজারা করে পরাস্ত হলো। অবশেষে তাকে বিচারকের আদালতে নেয়ার সময় তিনি মনে মনে ভাবলেন, আজ আমার জীবনের শেষ দিন হলেও হতে পারে, হয়তো হত্যা করা হবে, অন্যথায় চাবুকের আঘাতে জর্জরিত করে দেহ নিষ্প্রাণ করে ফেলা হবে। তার সীসা ঢালা প্রাচীরের মতো বুলন্দ হিম্মতের মধ্যেও অবস্থা দৃষ্টে চির ধরতে চেয়েছিল। তিনি ভাবছিলেন, আমি বৃদ্ধ, বনু আব্বাসের নির্মম চাবুকাঘাত সহ্য করতে পারব না। যদি জীবন বাঁচানোর উদ্দেশ্যে মন ঠিক রেখে মুখে 2-1টা কুফরি বাক্য উচ্চারণ করি, তাহলে শরীয়তে তার অনুমতি তো আছেই, আমি তাই করব। এ ভাবনায় তিনি দোলা খাচ্ছিলেন। হঠাৎ এক ব্যক্তি
মানুষের সারি ভেদ করে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তার দিকে ছুটে এলো। নিকটে এসে বলল, আহমাদ। তিনি উত্তর দিলেন, কি হয়েছে? সে বলল, আমাকে চেনো? তিনি উত্তর দিলেন, না। সে বলল, আমার নাম আবুল হাইসাম, বাগদাদের কুখ্যাত চোর আমি। মনে রেখো, আমিও বনু আব্বাসের শাসকদের হাতে চাবুকের আঘাত খেয়েছি, কিন্তু আজও চুরি ছেড়ে দেইনি। তোমাকে সতর্ক করে বলছি, বনু আব্বাসের চাবুকের আঘাত যেন তোমাকে সত্য হতে এক চুলো বিচ্যুত না করে। যদি তুমি সত্যের উচ্চারণ থেকে দূরে সরে যাও, তাহলে গোটা উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে। পরবর্তীতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যখনই তার কথা মনে পড়ত, তার জন্য দোয়া করতেন, রহিমাল্লাহ আবুল হাইসাম, আল্লাহ আবুল হাইসামের ওপর রহমত বর্ষণ করুন। সেই কুখ্যাত চোরের নসিহতে আমি সেদিন পাহাড়ের মতো দৃঢ় থাকতে উৎসাহ পেয়েছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে অত্যন্ত নির্মমভাবে চাবুক মেরে মেরে যখন জর্জরিত করা হচ্ছিল, প্রতিটি চাবুক আঘাতেই তিনি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে উঠতেন। আঘাতের প্রচণ্ডতায় থেকে থেকে তিনি বলে উঠতেন, যদি আমাকে টুকরো টুকরো করে ফেলা হয়, যদি হত্যাও করা হয়, তবুও সত্য বলা থেকে এক চুলও নড়ব না। 60টি চাবুকাঘাতে তার কোমর ও দেহ থেকে গোশতের ছোট ছোট টুকরো তখন মাটিতে খসে পড়ছিল। রক্তে রঞ্জিত হয়ে গেল সমস্ত দেহ, পোশাক। তারপরও মুখে উচ্চারিত হয়নি কুফরি কালেমা। যে অভিশপ্ত মুতাজিলা নেতা ইমাম আহমদের সঙ্গে মুনাজারা করে পরাস্ত হয়েছিল, তার নামও ছিল আহমদ। ইমাম যখন রক্তাক্ত পরিশ্রান্ত অবস্থায় প্রায় অচেতন হয়ে পড়লেন, তখন অত্যাচারী আহমদ এসে ইমামকে বললেন, এই আহমদ, এখনও সময় আছে, মেনে নাও যে কোরআন মাখলুক। আমি খলিফার শাস্তি থেকে তোমাকে মুক্তি এনে দেব। প্রতি উত্তরে অর্ধ অচেতন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমাকেও বলছি আহমদ, যদি তুমি স্বীকার করে নাও যে কোরআন আল্লাহর কালাম, মাখলুক নয়, তাহলে আমি তোমাকে আল্লাহর শাস্তি থেকে মুক্ত করে আনব। আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আত-তাযকিরাহ একটি বিস্ময়কর ঘটনা লেখেন। ঘটনাটি হলো, এক ব্যক্তি ভোরবেলা তার দোকানে প্রবেশ করে দাড়িপাল্লা হাতে নিয়ে আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করছিল। নিকটবর্তী প্রতিবেশী তার এই আশ্চর্যজনক আচরণ দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাই, দাড়িপাল্লা ভাঙতে চাচ্ছেন কেন? সে উত্তর দিল, আমার এক প্রতিবেশী মৃত্যুমুখে পতিত ছিল, তাকে আমরা সবাই বললাম, ভাই কালেমা পাঠ করো। সে বলল, আমি কালেমা পাঠ করতে পারছি না। আমরা বললাম, কেন? সে বলল, আমি দোকানে যে দাড়িপাল্লা দিয়ে পরিমাপ করতাম, সেই পাল্লার কাঁটা আমার গলায় বেঁধে আছে এবং সেটি আমাকে কালেমা পাঠ করতে দিচ্ছে না। কেউ ডান্ডিবাজি করে, অর্থাৎ সুকৌশলে পাল্লার ওজনে ফাঁকি দিয়ে দুনিয়ার সমস্ত সম্পদ যদি অর্জন করে, অথচ মৃত্যুর সময় ঈমানহারা হয়ে মারা যায়, তাহলে সে সর্বহারা, চিরবঞ্চিত হয়ে মারা গেল। যে ছলচাতুরির উপার্জন আমাকে আখেরাতের চিরস্থায়ী ক্ষতির সম্মুখীন করবে, এমন উপার্জন থেকে আত্মরক্ষা করা ফরজ ও অত্যাবশ্যকীয়। অনেকে হালাল হারামের ভেদাভেদ না করে দুহাতে উপার্জন করে সম্পদ জমায় আর বলে, এসব এজন্য যে আমার সন্তানদের যেন কারো কাছে হাত পাততে না হয়। শুনে রাখুন, হারাম সম্পদ কখনো জমা থাকে না, এর ধ্বংস অনিবার্য। আমাদের এক বন্ধু অনেক বড় অফিসার, অল্প কদিনে বিপুল সম্পদ গড়ে নিয়েছে। সে বলতো, আজ যদি আমি মারাও যাই, তাহলে আমার সন্তানদের কারো সামনে হাত পাততে হবে না। অথচ পরবর্তী সময়ে দেখা গেল তার বড় ছেলে প্রায় সময় আক্ষেপ করে বলতো, হায়, আমাদের পিতা যদি হারাম সম্পদ জমা না করে যেত, তাহলে হয়তো আমরা সুখের দেখা পেতাম। শুনে রাখুন, তার সন্তানের স্বীকারোক্তি তার হারাম সম্পদের স্তূপে থেকেও সুখে নেই। কারণ হারাম সম্পদ বালা মুসিবতের কারণে দ্রুত হাত বদল হয়ে যায়। যদি এ কথা সত্য হয় যে দুনিয়ার সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে পরিচালিত হয়, তাহলে এ কথাও সত্য যে হারাম সম্পদ কারো হাতে দীর্ঘস্থায়ী হয় না। যদি দুনিয়া আল্লাহর ইশারায় চলে, তাহলে হালাল পয়সা কোনোদিন নিষ্প্রাণ হবে না, কখনো তাকে দুর্ভিক্ষ স্পর্শ করতে পারবে না। বরং যদি তা স্বল্প হয়, তবুও তাতে বসন্ত ফিরে আসবে, বরকতের শীতল হাওয়া তার উপর বয়ে যাবে। যেমন মাছের কাঁটা যদি কখনো গলায় বেঁধে, তাহলে সহজে ছোটে না। আল্লাহর কসম, হারাম লোকমা ও রুহের গলায় আরও ভয়ানকভাবে গেঁথে যায়। ফলে ইমানের নূর থেকে রুহ ও তার অন্তর বঞ্চিত হয়ে যায়। আর হারাম শুধু সুদ ঘুষ পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং এই পাল্লাবাজি করে ওজনে ফাঁকি দেয়া, কাঁচা রঙকে পাকা রং বলে বিক্রি করা, গজের মাপকে মিটারের মাপ বলে চালিয়ে দেয়া, খাদ্যশস্যে ভেজাল মেশানো, মানুষের সঙ্গে মিথ্যা প্রতারণা করে উপার্জন করা, মিথ্যা কসম খেয়ে বেচাকেনা করা ইত্যাদি,
এসব হলো হারামের লোকমা, যেগুলো নির্দ্বিধায় আমরা গলৎকরণ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের জন্য হালাল রুজি ব্যবস্থার উদ্দেশ্যে ক্লান্ত হয়েছে, আল্লাহ তাআলা তার সেদিনের সব গুনাহ ক্ষমা করে দেন। আমাদের জীবন মরণ আল্লাহর জন্য। মেরে ভাই, দুনিয়াতে আমাদের আগমনের একমাত্র উদ্দেশ্য এটাই যে আমরা আপন আল্লাহকে সন্তুষ্ট করে ইহলোক ত্যাগ করব। খাওয়া দাওয়া, বিবাহ শাদী, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, বাদশাহী, রাজনীতি ইত্যাদি হলো আমাদের প্রয়োজন, কিন্তু এসবের জন্য আমাদের সৃষ্টি করা হয়নি, বরং এসব আমাদের প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের সেবার জন্য তৈরি করা হয়েছে। আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর বন্দেগীর জন্য। সুতরাং আমাদের জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আল্লাহর জন্য জীবিত থাকব, প্রতিটি কদম তার নামে উৎসর্গ করব। ইন্না সলাতি, আমার ইবাদত, অনুসুকি, আমার কোরবানি, অমাহিয়া, আমার বেঁচে থাকা, অমামাতি, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবল আমার আল্লাহর জন্য, যিনি সমগ্র পৃথিবীর পালনকর্তা। আমরা নিজেদের জন্য বাঁচি না, বাঁচি আল্লাহর জন্য। আর যে আল্লাহর জন্য বাঁচে সে মরেও অমর হয়ে থাকে। আর যারা শুধু নিজের জন্য বাঁচে তারা জীবিত হওয়া সত্ত্বেও মৃত লাশ। মৃত্যুর পরও তারা মৃত লাশই হয়ে গেছে। কালের পাতায় তাদের কোনো চিহ্ন নেই। ইতিহাস তাদের ভুলে গেছে, মানুষও তাদের স্মৃতির পাতা হতে মুছে ফেলেছে। এখানে যারা ওদর পূজারী হয়ে জীবিত ছিল, না ইতিহাস তাদের ক্ষমা করেছে, না আল্লাহ ক্ষমা করবেন। অথচ আল্লাহর জন্য আত্মদানকারী এবং তার জন্য জীবিত লোকদের না ইতিহাস ভুলতে পেরেছে, না আল্লাহ তাদের ভুলবেন। আল্লাহ তো এদের বড় কদরদানি করবেন। ওয়াকান আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহতে বেশি কদরদানি করবে, বেশি মূল্যায়ন করবে এমন কেউ কি আছে? নেই, কেউ নেই। নুবাতা বিন ইয়াজিদ নাখি রহমতুল্লাহি আলাইহি একবার আল্লাহর পথে বের হয়েছিলেন। একমাত্র বাহন গাধাটি পথে মারা গেল। সঙ্গীরা বলল, তোমার সামানগুলো আমাদের দিয়ে দাও। তিনি বললেন, না, তোমরা আগে বাড়ো, আমি আসছি। একপাশে নির্জনে সরে এলেন। আল্লাহু আকবার বলে নামাজের নিয়াত বাঁধলেন, 2 রাকাত পড়লেন। এরপর সালাম ফিরিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আবদুকা ফি সাবিলিকা, তোমার বান্দা তোমার পথে বেরিয়েছে। ইয়া মান ইউহয়িল ইযামা, হে সেই সত্তা যিনি মৃত হাড্ডিকে জীবিত করেন। আমার এই গাধাটির খুব প্রয়োজন। আপনি মহাধনী আর আমি আপনার মুখাপেক্ষী। আমি সাওয়ারি ব্যতীত সফর করতে পারবো না। হে আল্লাহ, গাধাটিকে জীবিত করে দিন। এ কথা বলে তিনি উঠে দাঁড়ালেন। হাতে ছড়ি নিয়ে মৃত গাধাকে মারলেন কষে এক বেত এবং বলতে লাগলেন, উঠ উঠ, আল্লাহু আকবার। আল্লাহর কি মহিমা! মৃত গাধা কান নাড়তে নাড়তে হেলে দুলে দাঁড়িয়ে গেল, যেন তার কিছুই হয়নি। তো ভাই, একটি ছড়ির আঘাতে যে নামাজি একটি মৃত গাধার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে, সে কি দুনিয়ার অন্যান্য সহজ কঠিন সমস্যার সমাধান করতে পারবেন না? অবশ্যই পারবে, কিন্তু কথা হলো একটাই, নামাজ হতে হবে নামাজের মতো। আমার ভাই ও বোনেরা, কন্যাকে সোনাদানা দিয়ে তার দাম্পত্য জীবন সুখী করা যায় না। এমনইভাবে সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়ে এবং ফ্যাক্টরির মালিকানা লিখে দিয়েই সুখী সংসারের স্বপ্ন দেখা যায় না। বরং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী হয় উত্তম আখলাক ও সচ্চরিত্রের দ্বারা। স্বভাব চরিত্র যদি ভালো হয় তাহলে কুড়ে ঘরেও সুখের খোঁজ পাওয়া যায়। আর স্বভাব চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে মর্মর পাথরে নির্মিত রাজপ্রাসাদেও সুখ পাওয়া যায় না। চরিত্র ভালো তো ঘর আলোকিত থাকবে, যদিও সেখানে প্রদীপ না থাকুক। আর চরিত্র খারাপ তো ঘর অন্ধকারাচ্ছন্ন, যদিও তাতে ঝলমল করছে শত শত বাতি। চরিত্র যদি হয় উত্তম তাহলে কাটার আঘাত খেয়ে মুখে তৃপ্তির হাসি লেগে থাকবে। আর চরিত্র যদি হয় কলুষিত তবে নরম কোমল ফুলসজ্জা কণ্টক সজ্জা পরিণত হবে। চরিত্রের সৌন্দর্য তো শুকনো রুটিকেও ঘি ভাজা পারোটায় পরিণত করে। আর চরিত্রহীনের জন্য সারা দুনিয়ার সমস্ত সুস্বাদু খাবারও যদি দস্তরখানে জমা করা হয় তাহলে সেগুলো জ্বলন্ত কয়লার রূপ নেয়। সুখী জীবনের ভিত্তি হলো উত্তম চরিত্রের ওপর।
বিষয় সম্পদের ওপর সুখী জীবনের ভিত্তি নয়, না উত্তম পোশাকের ওপর সুখের ভিত্তি, না অলংকারের ওপর, না বড় বড় ডিগ্রির ওপর, না উচ্চ পদ ও বংশমর্যাদার ওপর, বরং সুখী জীবনের মূল ভিত্তি হল সচ্চরিত্র। এটাই সুখের প্রকৃত রহস্য। হাবিব আজমি রহমতুল্লাহি আলাই নামক এক বুজুর্গ ছিলেন। তার স্ত্রী রুটি পাকানোর জন্য আটার খামির তৈরি করে প্রতিবেশীর ঘরে গিয়েছিল আগুন আনতে। তার যাওয়ার পেছনেই এক ফকির এসে ভিক্ষা চাইল। হাবিব আজমি রহমতুল্লাহি আলাই খামিরা করা আটার সবটুকু তাকে দিয়ে দিলেন। এদিকে ঘরে এই খামিরা ছাড়া অন্য কিছু ছিলও না। স্ত্রী ফিরে এসে দেখল আটার খামিরাগুলো নেই। বলল, আটা কোথায়? স্বামী বললেন, এক বন্ধু এসেছিল, তাকে পাকানোর জন্য দিয়েছি। বেশ কিছু সময় পার হওয়ার পরও স্ত্রী যখন দেখল কেউ আসছে না, বলল, মনে হচ্ছে তুমি আটা সদকা করে দিয়েছ। স্বামী বলল, হ্যাঁ। স্ত্রী বললেন, আল্লাহর বান্দা, এক রুটি পরিমাণ আটা ঘরে রেখে দিতে, আমি রুটি পাকিয়ে দিতাম, অর্ধেক তুমি খেতে, অর্ধেক আমি খেতাম। স্বামী বললেন, চিন্তা করো না, খুব ভালো বন্ধুকে দিয়েছি। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দেখলেন এক ব্যক্তি অনেকগুলো রুটি ও বাটি ভর্তি গোশতের তরকারি নিয়ে দাঁড়িয়ে আছে। হাদিয়াগুলো গ্রহণ করে ঘরের ভেতরে এসে স্ত্রীকে সম্বোধন করে বলল, আমি তো বন্ধুর জন্য খামির আটা পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু সে তো আমার জন্য পাকানো রুটি ও পেয়ালা ভর্তি গোশত পাঠিয়ে দিল। তার উদারতার আসলে কোনো সীমা নেই। ভাই, আমরাও আমাদের শিশু কিশোরদের আল্লাহর নামে খরচ করা শেখাবো। এতে তাদের মধ্যে মানবতা ও পরোপকারিতার মহৎ গুণ জাগ্রত হবে। শিশুদের এভাবে বলা যে জমা করো, সঞ্চয় করো, টাকা বাঁচাও, পরে কাজে আসবে, এ জাতীয় কথাগুলো শেখানো অনুচিত। টাকা পয়সা সঞ্চয় করো না, আল্লাহর রাহে খরচ করো। আল্লাহর কসম খেয়ে বলছি, তিনি সেগুলো ফিরিয়ে দেবেন। যা খরচ করবে তার চেয়ে বেশি তোমাকে ফেরত দেয়া হবে। মহিলারা জাকাত দেয় না, অলংকার আছে প্রচুর, কিন্তু তার জাকাত এক পয়সাও আদায় করে না। অথচ তিক্ত হলেও সত্য যে অলংকার কিয়ামতের দিন আগুন হয়ে তাদের পড়বে। কত পুরুষরা আছেন যার সম্পদ আছে, জাকাত দেয় না। জাকাত একটি ফরজ ইবাদত। ফরজ জাকাতের চেয়ে বেশি খরচ করো, দেখো আল্লাহ পাক কি পরিমাণ ফিরিয়ে দেন। আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, উত্তম প্রতিদান পাবে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহ। প্রসিদ্ধ মাকুলা, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। আল্লাহর জন্য হয়ে দেখো, সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহি আলাইহি রাবিয়া বসরির ঘটনা বর্ণনা করেন। একদিন তিনি রান্নার জন্য পাকঘরে গিয়ে দেখেন পেঁয়াজ নেই। এবার ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। পেঁয়াজ পাবেন কোথায়? চাকর নেই, খাদেমা নেই, স্বামীও নেই, সন্তানও নেই। ঠিক ওই মুহূর্তে ঊর্ধ্ব আকাশে তার বাড়ির ওপর দিয়ে একটি চিল উড়ে যাচ্ছিল। তার পাঞ্জায় ছিল একটি পেঁয়াজ। বেখেয়ালে পাঞ্জা শিথিল হয়ে গেল, আর পেঁয়াজটি সোজা রাবেয়া বসরির সামনে এসে পড়ল। গায়েবী শব্দ হলো, রাবেয়া, যে আমার হয়ে যায়, সব সৃষ্টি জীবকে আমি তার গোলাম বানিয়ে দেই। সুবহানাল্লাহ। আমাদের কি দুর্ভাগ্য, যেমন মূল্যবান জীবন থেকে 40টি বছর অতিক্রম হয়ে গেল, যেখানে এমন দুরাকাত নামাজ পাওয়া যাবে না যা প্রকৃত অর্থেই আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে পড়া হয়েছে। এমন একবারও হয়নি যে আমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছি এবং সিজদা পর্যন্ত আল্লাহর ইশকে ডুবেছিলাম। এটা কেমন ফকিরের দেশ, এ কেমন ফকিরের দুনিয়া। এরা প্রকৃত ফকির নয়। প্রকৃত ফকির তো হলো সে যে আল্লাহর ঘরে এসেও আল্লাহকে পেল না, যে নীরবে নির্জনে আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে পারল না, যে আল্লাহকে হৃদয়ের স্পন্দনগুলো শোনাতে পারল না, যে আল্লাহর ভালোবাসায় আন্দোলিত হতে, শিহরিত হতে, অশ্র বিগলিত হতে পারল না, সেই প্রকৃত ফকির। সে ব্যক্তি ফকির নয় যে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির 12 জন সন্তান ছিল। যখন তার অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলো, তখন তার শ্যালক স্ত্রীর ছোট ভাই মাসলামা ইবনে আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি কাছে এসে বড় আক্ষেপ করে বললেন, আমিরুল মুমিনিন, আপনি সন্তানদের উপর বড়ই জুলুম করেছেন। তিনি বললেন, কি জুলুম করেছি? মাসলামা, আপনি তাদের জন্য যে সম্পত্তি রেখে যাচ্ছেন তা সন্তানদের মধ্যে বন্টন করলে মাথাপিছু 2 দিনারের বেশি হবে না। এদের ভবিষ্যৎ কিভাবে কাটবে তা ভেবে দেখলেন না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তখন মুমূর্ষ অবস্থায় ছিলেন। বিষক্রিয়া তাকে চরমভাবে কাবু করে ফেলেছিল। তিনি বললেন, আমাকে একটু উঠিয়ে বসাও।
তাকে উঠিয়ে বসানো হলে তিনি উত্তর দিলেন, শোনো, আমি কখনো তাদেরকে হারাম খাদ্য খাওয়াইনি, আর হালাল কিছু আমার কাছে ছিলই না যে তাদের জন্য জমা করে রেখে যাব। সুতরাং এ ব্যাপারে আমি দায়মুক্ত। মাসলামা 1,00,000 দিনার আমি আপনাকে দিচ্ছি, আপনি আমার পক্ষ হতে তাদেরকে হাদিয়ে দিয়ে যান। ওমর রহমতুল্লাহি আলাইহি, প্রতিশ্রুতি দিচ্ছ তো? মাসলামা, হ্যাঁ, প্রতিশ্রুতি দিচ্ছি। ওমর রহমতুল্লাহি আলাইহি, আচ্ছা, এক কাজ করো, যেসব নিরীহ লোকদের ওপর জুলুম করে কিংবা দুর্নীতি করে এসব সম্পদ জমা করেছ, তাদেরকে সেগুলো ফেরত দিয়ে এসো। আমার সন্তানরা তোমার অর্থকরীর প্রতি লালায়িত নয়। এরপর কিছুটা অস্বাভাবিক হয়ে বললেন, আমার সন্তানদের সবাইকে ডেকে আনো। সবাইকে ডাকা হলো। সবাইকে সম্বোধন করে বললেন, শোনো বৎসরা আমার সামনে শুধু 2টি পথই খোলা ছিল। তোমাদের জন্য হালাল হারাম নির্বিচারে প্রচুর অর্থ সম্পদ সঞ্চয় করতাম, আর পরিণতিতে আমি জাহান্নামী হতাম। দ্বিতীয় পথ ছিল, আমি তোমাদের তাকওয়া খোদাভীতি শিক্ষা দিতাম, সরাসরি আল্লাহ হতে নেওয়ার গুণ শিক্ষা দিতাম, সব সমস্যা আল্লাহর হাতে সমাধান করানোর যোগ্যতা অর্জনের দীক্ষা দিতাম, আর বিনিময়ে জান্নাতি হতাম। বৎসরা, আমি তোমাদের বাবা, আমি যে জাহান্নামের অগ্নিদাহ সহ্য করতে পারবো না। দেখো, আমি তোমাদেরকে হারাম খাওয়াইনি, তোমাদের জন্য হারাম সম্পদের পাহাড়ও গড়িনি। আমি তোমাদেরকে দ্বিতীয় পথে তাকওয়া ও খোদাভীতির পথে চলতে শিখিয়েছি। যখনই কোনো সমস্যার সংকটের মুখোমুখি হবে, আমার আল্লাহর নিকট প্রার্থনা করবে। আমার আল্লাহর ওয়াদা রয়েছে, ওয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, তিনি নেককার সৎ মানুষদের তত্ত্বাবধান করেন, তাদের নিজ স্নেহ মমতা ও ছায়াতলে আশ্রয় দেবেন। এরপর তিনি তার শ্যালক মাসলামাকে সম্বোধন করে বললেন, মাসলামা, আমার এই সন্তানেরা যদি সৎভাবে জীবনযাপন করে, তাহলে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করবেন না, আর যদি আল্লাহর অবাধ্য হয়ে যায়, তাহলে তাদের ধ্বংসের ব্যাপারে আমার কোনো আক্ষেপ নেই। এরপর ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর আসমান জমিন ওই দৃশ্য অবলোকন করেছিল যে উমাইয়া বংশের শাহজাদারা, মাসলামার বংশধরেরা, সুলাইমান বিন আব্দুল মালিকের উত্তরসূরিরা, যারা উত্তরাধিকারী সূত্রে এক একজন 10 লাখ দিনারের মালিক হয়েছিলেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, তারা অভাবের তাড়নায় ভিক্ষার ঝুলি নিয়ে মসজিদের ফটকের সামনে দাঁড়িয়ে থাকতেন, ঠিক আজকের ভিক্ষুকদের মতো। অপরদিকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির সন্তানেরা এক এক মজলিসে শত শত ঘোড়া আল্লাহর রাহে সদকা করতেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার প্রেরিত রাসূল ও নবীদের ঘটনা শুনিয়ে গোটা উম্মতে মুসলিমাকে একটি বিষয়ে সতর্ক করেছেন যে আমি যখন কাউকে শক্ত হাতে ধরি, তখন তার মূল কারণ সাধারণ কোনো আচার আচরণ থাকে না, বরং তাদের পাকড়াও এই জন্য করা হয় যে তাদের মধ্যে সেই গুণ ও বৈশিষ্ট্যাবলীর ত্রুটি দেখা দেয় যা আল্লাহর রহমত ও মাগফিরাতকে আকর্ষণ করে। হে আমার বান্দা, ইন্নী ইজা আতাআতা রাদিতু, যখন তুমি আমার আনুগত্য করো আমি সন্তুষ্ট হয়ে যাই। ওয়া ইজা রাদিতু বারাকতু, আর যখন আমি সন্তুষ্ট হই তখন সীমাহীন বরকত ও সমৃদ্ধি দান করি। ওয়ালাইসা লিবারাকাতি নিহায়া, আমার বরকতের কোনো অন্ত নেই। ওয়া ইজা আসাইতা গাদিতু, আর যখন তুমি আমার অবাধ্য হয়ে যাও আমি ক্রোধান্বিত হই। ওয়া ইজা গাদিবতু লাআনতু, আর যখন আমি ক্রোধান্বিত হই তখন আমার লাআনত বর্ষিত হয়। ওয়া ইন্নাল লাআনাতা মিন্নি তাবলুগু সাবিআ মিন ওয়ালিদ, আর আমার লাআনত বংশানুক্রমে 7 স্তর পর্যন্ত বর্ষিত হতেই থাকে। এবার বলো, আমার শাস্তি প্রতিহত করার ক্ষমতা কার আছে? এমন কোনো কওম, সম্প্রদায় বা পরাশক্তি আজও জন্ম নেয়নি যারা আল্লাহর অভিশপ্ত সম্প্রদায়কে তার শাস্তি হতে বাঁচাতে পারবে। আর এই শাস্তি ও লাআনতের জন্য যে তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে দ্রোহ ঘোষণা করেছে, তার মনোনীত রাসূলের আদর্শ আহ্বানকে অস্বীকার করেছে। আজ পর্যন্ত আল্লাহর মহা আযাবে যারা ধ্বংস হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তাদের একটাই অপরাধ, তারা ছিল অবিশ্বাসী, পাপাচার, খোদাদ্রোহী। কারণ হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দিয়েছিলেন যে যার সিন্ধুকের চাবিগুলো বহন করা একদল শক্তিমান লোকের পক্ষে কষ্টকর হয়ে যেত। সেই কারণ হযরত মূসা আলাইহিস সালামকে শুধু অস্বীকারই করল না, তার নামে মিথ্যা অপবাদও লাগিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম তখন অত্যন্ত ব্যথিত হয়ে সিজদায় লুটিয়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা তাকে বললেন, মূসা, জমিনকে তোমার অনুগত করে দিলাম, তুমি যাই বলবে সে তোমার আদেশ পালন করবে। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে জমিনকে আদেশ করলেন, এই জমিন, কারণকে ধরো। সঙ্গে সঙ্গে জমিন দ্বিখণ্ডিত হয়ে তাকে নিচের দিকে টানতে শুরু করলো।
কারণ আল্লাহর আযাব দেখে ভীত হয়ে আর্তনাদ করে বলতে লাগলো, হে মূসা, আমাকে ক্ষমা করে দাও। উত্তরে তিনি শুধু বলতে লাগলেন, আরও ধরো জমিন। অপরদিকে জমিন আরও কিছু পরিমাণ গেলে নিল। এভাবে মূসা আলাইহিস সালাম বলতে থাকলেন, ধরো তাকে। কারণ বলল, মূসা, আমাকে ক্ষমা করে দাও। তিনি বললেন, ধরো তাকে। সে বলল, আমাকে ক্ষমা করে দাও। আর প্রতিবারই জমিন কারণকে একটু একটু করে নিচের দিকে দাবিয়ে দিতে লাগলো। এক পর্যায়ে কারণের পুরো দেহ মাটির নিচে চলে গেল। এই তো ছিল মূসা আলাইহিস সালাম। এবার এই ঘটনার ব্যাপারে আল্লাহ কি বলেন, হে মূসা, কারণ শেষ মুহূর্তে কতবার তোমার নিকট ক্ষমা চেয়েছিল, কিন্তু সে যদি ওই মুহূর্তে একবারও আমার কাছে ক্ষমা চাইতো, তাহলে আমি তাকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আপনারা কি অনুমান করেছেন যে আল্লাহ তাআলা কত করুণাময়? এমন অসীম দয়ালু ও ক্ষমাশীল আল্লাহর নাফরমানি আমরা অহরহ করে যাচ্ছি। যখন ফেরাউন নীল নদে হাবুডুবু খাচ্ছিল, মৃত্যুর পূর্ব মুহূর্তে সে একবার তাওহীদের কালেমা উচ্চারণ করে তওবা করতে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তার মুখে মাটি ভরে দিলেন, যেন সে বারবার তওবা করে বারবার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে না পারে। কারণ হতে পারে তার কাকুতি মিনতি শুনে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, যখন ফেরাউন ডুবন্ত অবস্থায় কালেমা পড়তে লাগলো, তখন আমি চরম উৎকণ্ঠায় ছিলাম যে অভিশপ্ত পাপিষ্ঠ যদি বিরামহীন তওবা করতেই থাকে, আল্লাহর রহমতের দরিয়ায় আবার জোশ না এসে যায় আর তার মতো পাপিষ্ঠদের তওবা কবুল হয়ে যায়। তাই আমি দ্রুত তার মুখে মাটি ভরে দিলাম, যেন এই ফেরাউন খবিশ তওবা করার সুযোগ না পায়। ভাইরা আমার, সেই পালনকর্তার দয়া ও করুণা এত প্রশস্ত, তার সামনে মাথা নত করতে পারার মধ্যেই নিহিত আছে সমস্ত মাখলুকের সৃষ্টির সার্থকতা। এই ফয়সালা চালানো যাবে না যে আল্লাহ তো দয়াময়, তিনি ক্ষমা করে দেবেন, সুতরাং যা ইচ্ছে তাই করতে থাকো। এটি একটি ভ্রান্ত সূত্র। একটি কুকুরকে দেখুন, সে যখন আপনার রুটি খায়, আপনার সামনে মাথা ঝুঁকায়, আপনার ইশারায় উঠবস করে, তাহলে আমি আমার রিজিকদাতা পালনকর্তা সৃষ্টিকর্তার করুণা ভোগ করে কেন তার সামনে মাথা ঝুঁকাবো না? তখন তো আমার অবস্থায় কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। ঘোড়াকে দানা পানি খাওয়ান, সে আপনাকে মাইলের পর মাইল পথ পিঠে নিয়ে ঘুরে বেড়াবে। আর আল্লাহ আপনাকে রিজিক দিল, এত করুণা করলো, অথচ আপনি তার সঙ্গে নাফরমানি করলেন। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়?